আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মা বাবা দুর্বল হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তাদের মনতুষ্টির জন্য, তাদের সুখ শান্তির জন্য তুমি সন্তানকে আমি 5টা আদেশ করলাম। বলেন সুবহানাল্লাহ। সন্তান 5 আদেশ করলাম কেন? তারা দুর্বল হয়ে গেছে, তোমার মুতাবিক্কি হয়ে গেছে, কিন্তু 5 আদেশের পাশাপাশি তোমার শৈশব কালকে আমি আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছি। সন্তান রে, একটা সময় গেছি তুই তাদের কাছে আরো বেশি মুখাপেক্ষী ছিলি। তোর পেট ব্যথা হলে তুই কাঁদতি, তোর খিদা পেলে তুই কান্নাকাটি করতে, ওয়াও ওয়াও বলে তুই কাঁদতি। কান্না ছাড়া তোর মুখে কোনো ভাষা ছিল না, কেউ বুঝতো না তুই কিসের জন্য কাঁদছিস। সন্তান রে, তোর মা তোরে কোলে জাপটে মেরে নিয়ে আনিছে, বুকের সাথে জড়ায় আনিছে, কপালে একটা চুম্বন করছে, গালে একটা চুম্বন করছে। আমার আদরের সন্তান তুমি কেন কাঁদো? আমার কলিজার টুকরা সন্তান তুমি কেন কাঁদো? তোমার খিদা লাগছে কিনা? তোমার পেট ব্যথা হচ্ছে কিনা? মা যখন সন্তানটারে জড়ায় আনিছে, চুম্বন করছে, সন্তানের কান্নার সাথে সাথে বন্ধ হয়ে গেছে। ঠিক না? আওয়াজ করে প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তান তুমিও মুখাপেক্ষী ছিলে, আজ তারা তোমার মুখাপেক্ষী হয়ে গেছে। সন্তান তোমার এই 5টা আদেশ করতেছি, 5টা আদেশ যদি মানো তোমার মা বাবা সুখে থাকবে, শান্তিতে থাকবে। আল্লাহু আকবার। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈলের ভিতরে উফি ওয়ালা তানহারহুমা, এই সন্তান 5 আদেশের 1 নাম্বার আদেশ, মা বাবার সাথে উফ শব্দ বলবা না, তাদেরকে যন্ত্রণাদায়ক কোনো কথা বলবা না। উফের ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম, উফ মানে যন্ত্রণাদায়ক কোনো কথা মা বাবাকে বলবা না, তাদেরকে কষ্ট দিবা না। তারা যেন আহ উহ করে দীর্ঘ শ্বাস ছেড়ে বেদনা দুঃখ প্রকাশ করে এরকম কোনো কথা বলবা না। 5টার 1 হলো এইটা। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানহারহুমা, সন্তান তুমি তোমার মা বাবাকে জীবনে কখনো দমক দিবা না। দমক দেওয়ার সন্তান আছে না নাই? জোরে আওয়াজ করে বলুন। প্যারে হাজিরিন, দমক দিবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম 2 আদেশের মধ্যে কষ্টদায়ক যন্ত্রণাদায়ক কথা বলবা না। 2 নাম্বার, তাদেরকে দমক দিবা না। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার আদেশে কথা বলার আদব শিক্ষা দিয়েছেন। প্যারে হাজিরিন, বলতে পারেন হুজুর দমক দেওয়া যাবে না, তাদের সামনে যন্ত্রণাদায়ক কথা বলা যাবে না, তাহলে কথাটা বলবো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, মা বাবার সাথে তোমরা সম্প্রীতি ভালোবাসা সহকারে বিনয়ের কণ্ঠে নম্র সুরে তোমরা মা বাবার সাথে কথা বলবা। বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, নম্র সুরে কেমনে? বিনয় কারে কয়, নম্রতা কারে কয় আমরা অনেকে বুঝি না। ভাইরা আমার, বাবারা আমার, তাফসীরের কিতাবে আসছে বিনয় নম্রতা কারে বোঝায়? একজন গোলাম মনিবের সামনে যেমনি কথা বলে, সন্তান মা বাবার সামনে তুমি সেভাবে কথা বলবা। বলেন আল্লাহু আকবার। নামাজে দাঁড়ায় আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহর। আর রহমানির রহিম, তুমি রহমান, তুমি রহিম, তুমি পরম করুণাময় দয়ালু আল্লাহ। আমরা আল্লাহর সাথে ভাবে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলি। মালিক ইয়াউমিদ্দিন, তুমি বিচার দিনের মালিক, কিয়ামতের দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, আবার তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথের পথিক বানায়া দাও। বলেন আল্লাহু আকবার। এই যে নামাজের ভিতরে সূরা ফাতিহার ভিতরে আল্লাহর সাথে কথা বলেন, এই কথা বলার মধ্যে কোনো অহংকার নাই, কোনো দাম্ভিকতা নাই। আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, আমার সামনে তুই যেমনি নিজের অপারগতা স্বীকার করিস, আমার প্রশংসা করিস, আমাকে রহমান রহিম বলে স্বীকার করিস, তোর মা বাবার সামনে তুই বিনয়ের কণ্ঠে নম্রতা সহকারে কথা বলতে হবে। বলেন সুবহানাল্লাহ।
নম্রতা সহকারে কথা বলতে হবে। কয় নাম্বার আদেশ? 3 নাম্বার। 3 নাম্বার ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নাম্বার আদেশ, মা বাবার সামনে নিজেকে অক্ষম এবং হ্যায় করে পেশ করবা। অক্ষম এবং হ্যায় করে ছোট করে পেশ করবা। অহংকার করবা না, দাম্ভিকতা করবা না। যেমন একজন গোলাম মনিবের সামনে নিজেকে অক্ষম এবং হ্যায় করে পেশ করি, আমরা যখন রবের সামনে নামাজে দাঁড়াই কান পর্যন্ত কাঁধ পর্যন্ত হাত উঠাই কুটাই না? যদি আওয়াজ করে বলুন, হাত উঠাই কুটাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত উঠে আমার বান্দা আমাকে জানান দেয়, প্রভু হে আমি অপরাধী, তোমার কাছে আমি সারেন্ডার করেছি। প্রভু গো দেখুন আমার হাতের মধ্যে কেউ লকআপ পরাইতে হয় না, নিজের হাতে নিজে লকআপ পরাইয়া দিছি। বান্দা যখন মাথাটা ঝুঁকায়া দেয় রুকুতে চলে যাই, বান্দা বলি আল্লাহ আমারে সোজা করে বানাইছো, কারো সামনে মাথা নত করি না, কোন পীরের পায়ে সেজদা দেয় নাই, কোন গাছের গোড়ায় সেজদা দেয় নাই, পাক পাঞ্জতনে মোমবাতির গোড়ায় আমি সেজদা দেই নাই। প্রভু হে নামাজের ভিতরে রুকুর ভিতরে আমার গর্দানটা নোয়ায়া দিছি, মাথাটা নোয়ায়া দিছি, আমি অপরাধী। সেজদায় পড়ে যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদায় লুটায়া পড়েন, নাকটা যখন জমিনে লাগায় দেন আর বলেন আল্লাহ তোমার কুদরতি পায়ে সেজদায় লুটায়া পড়ছি, নাক দিয়া কর দিয়া দিছি, প্রভু গো আমি অপরাধী, আমারে তুমি মাফ করে দাও। নামাজ হলে মনে এক ইবাদত, যেটা জিল্লতের ইবাদত। নামাজের মাধ্যমে রবের দিদার লাভ হয়। প্যারে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমার সামনে নিজেকে অক্ষম এবং হ্যায় করে যেমনে পেশ করো, ও আমার বান্দা মা বাবার সামনে নিজেকে ছোট করে পেশ করবা, অক্ষম এবং হ্যায় করে পেশ করবা। মা বাবার সামনে দাম্ভিকতা অহংকার পেশ করবা না। জানাহ শব্দের মাধ্যমে মুফাসসিরিন কেরাম পাকা বুঝাইছেন, তোমাদের আনুগত্যের সেবা যত্নের পাকাগুলো মা বাবার কদমের নিচে বিছিয়ে দিবা। রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন তো? দুহাত উঁচু করে দেখান তো কে কে রাজি, দুহাত উঁচু করে দেখান। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন, আমরা সকলে বলি আমিন। প্যারে হাজরিন, 5 নাম্বার আদেশ। আল্লাহ কয়টা আদেশ দিয়েছেন মা বাবাকে সুখে রাখার জন্য বলেন তো? 5টা গেল, কয়টা? 4টা বাকি আছে, কয়টা? 1টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা এবং বাবা সুরানা সুখ শান্তি সন্তানের সাধ্যতীত, সাধ্যের বাহিরে সন্তান চেষ্টা করলেও পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ দুনিয়ার সন্তানেরা, এটার অর্থ ব্যাপক বিস্তৃত। মা বাবা মারা যাওয়ার পরেও এই দোয়ার মাধ্যমে সন্তান খেদমত করতে পারে। 5 নাম্বার আদেশ হচ্ছে মা বাবার নামে বেশি বেশি দোয়া করা। প্রভু হে মুশকিল আসান করে দিয়া আমার মা বাবাকে তোমার রহমের কোলে উঠায়া নাও, আমার মা বাবার মধ্যে তুমি সুখ শান্তি দিয়া দাও, রোগ ব্যাধি দূর করে দাও। ওগো প্রভু আমাকে শৈশবকালে আমার মা বাবা যেমনে লালিত পালিত করছে, তুমিও তাদেরকে সেভাবে লালিত পালিত করো। এই 5টা আদেশ যদি কোনো সন্তান মানে, জোরে আওয়াজ করে বলুন তো, মা বাবাদের কি শান্তি হবে না অশান্তি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা একমাত্র আমার গোলামি করবা। এই কথার ভিতরে রহস্য আছে, ঠিক না বেঠিক বলেন? আমার ভাইরা, এই কথার ভিতরে রহস্য লুকিয়ে আছে। আমরা কিন্তু আল্লাহ তাআলার গোলামি করি, কিন্তু এর ভিতর দিয়া পীরের গোলামি করি, ঠিক না বেঠিক? পীরের গোলামি করা, সেবা করা, হকপন্থী পীরের সেবা যত্ন করা না জায়েজ না, কিন্তু পর্দা মেনটেন করতে হবে। হকপন্থী পীরদের সংস্পর্শে যাবেন, সমস্যা নাই, কিন্তু যেই পীর পর্দা করে না, যেই পীর শিরকের সাথে সম্পৃক্ত, যেই পীর বন্দামির সাথে সম্পৃক্ত, যেই পীরের পায়ে সেজদা দেওয়া জায়েজ বইলা মুরিদদেরকে সেজদা দেওয়ার জন্য বলে, এই সমস্ত পীর হকপন্থী না বন্ড বলেন তো দেখি? আমার ভাইরা, সেজদা আমরা কার কুদরতি
পায়ে দিব বলেন তো দেখি, চিল্লায় বলেন, আরো জোরে চিল্লায় বলেন। আল্লাহর কুদরি পায়ে সিজদা দিব। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে তোরা একমাত্র আমার গোলামি করবি। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিক বিল্লাহ, শরীক করবি না, আমার সাথে কাউকে শরীক করবে না। বান্দারে তুই যখন ঘুমায় থাকিস, তোর সাইতে একটু অদরি বিষাক্ত ছেলাটা ঘোরাফেরা করে, ঠিক না? এই বান্দা তোর সাইতে একটু দূরে বিষাক্ত সাপটা ঘোরাফেরা করে, পিপিলিকা হাঁটা ছাড়া করে, কান দিয়া ঢুকে না, নাক দিয়া ঢুকে না, বলেন ঠিক কিনা? বান্দারে কেন ঢুকে না? আমি কুদরতি ভাবে তরে পাহারাদারি করি। আমরা কত নিমুখ হারাম, আল্লাহ পাহারাদারি করে, আমরা কিনা তার সাথে শরীক করি। প্যারে হাজির যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, চোখ থেকে মাঝে মাঝে কিছু পানি ছাড়বেন। জীবনে তো কাঁদেন না, চোখ থেকে পানি ছাড়েন না, চৈত মায়া জ্বালা বিশ্রার মতো চোখের মধ্যে করা লাইগা যায়, ঠিক না বে? ঠিক জোরে আওয়াজ করে বলুন। আজকে কিছুক্ষণ কাঁদবেন, এই মালিক কে কায়দা খুশি করবেন, ঠিক না বে? ঠিক আওয়াজ করে বলো। কিছু কাঁদবেন, চোখ থেকে পানি ছেড়ে দিয়া মালিককে বুঝাবেন, মালিক অপরাধ করছি, তুমি আমাকে রহমের চাদরে আবৃত করে নাও, বলে না আমি। প্রিয় হাজিরিন, শিরিক কার নাম বিস্তারিত আলোচনা করতে চায় না, ছোট্ট একটা ঘটনা বলতে চাই, শুনতে রাজি আছেননি? প্রিয় হাজিরিন, মুসা কালিমুল্লাহ আল্লাহর একজন মুহাব্বতের পয়গাম্বর, ঠিক না বেটিন বলুন তো? আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বতের পয়গাম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গমন করে, তুর পাহাড়ে যাওয়ার জন্য রওনা দিয়া দিয়েছেন। পথিমধ্যে একজন আশেকে খুদার সাথে সাক্ষাৎ হয়ে গেছে, বলেন আল্লাহু আকবার। আশেকে খুদা, এমন আশেক, রবের আশেক, মালিক বলে নাই। মুসা কালিমুল্লাহ বলেন, কেমন আশেক শুনবানি তোমরা? আশেকে খুদার কাছে যখন গেলাম, যে দেখলাম তার শরীরের মধ্যে এক প্রকার বল্লা মাছি, বিষাক্ত প্রাণী, বিষাক্ত কিছু পোকা তারে কামড়াইতেছে, দংশন করতেছে, বলেন আল্লাহু আকবার। বল্লা মাছির নেই, বিষাক্ত প্রাণী, বিষাক্ত পোকা তারে কামড়াইতেছে, শরীরের মধ্যে এক সুতো জায়গা কালি নাই। কিন্তু আমি মুসা কালিমুল্লাহ দেখে আশ্চর্য হয়ে গেলাম, জিজ্ঞাসা করলাম, ওহে আশেকে খুদা, এমন বিষাক্ত পোকা তোমাকে কামড়ায়, তুমি জিকির ছাড়ো না? বিষাক্ত পোকা তারা কামড়াইতেছে, দংশন করতেছে, আশেকে খুদা জবান দিয়া পড়তেছে আল্লাহ, পড়েন না আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ নামে জিকির করতেছে। মুসা কালিমুল্লাহ বলেন, কেমনে সম্ভব? আশেকে খুদা বলেন, আশেকে খুদা মুসা কালিমুল্লাহরে চিনে নাই, আল্লাহর আবেদ বান্দারা চিনে। বলে, ওগো আল্লাহর বান্দা, এই বিষাক্ত পোকা আমাকে কামড়ানোর কারণে আমার দুইটা উপকার হয়। কয়টা উপকার? দুইটা উপকার হয়। এক নাম্বার, আমার চোখে নিদ্রা আসে না, আমার চোখে কোনো ঘুম আসে না। দুই নাম্বার, আমার শরীরের মধ্যে কোনো অলসতা আসে না, কারণ 24 ঘন্টা বিষাক্ত পোকাগুলো আমার দেহে দংশন করতেছি। আর নিদ্রা না আসার কারণে, অলসতা না আসার কারণে আমি একটা সেকেন্ডও রবের জিকির থেকে বিরত থাকি না। বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। ওহে আশেকে খুদা, তোমার বিবরণ শুনে তো আশ্চর্য হয়ে গেলাম। মনের মধ্যে কোনো আশা আছে কিনা, আকাঙ্ক্ষা আছে কিনা, কোনো আবদার আছে কিনা? আল্লাহর এই বান্দা আশেকে খুদা বলেন, মুসা তো চিনে না, বলে ওগো আল্লাহর বান্দা, আমার দুটা আশা আছে। উলামায়ে কেরামের মুখে শুনেছি মুসা কালিমুল্লাহর কথা, মুসা কালিমুল্লাহ কাছে কিন্তু চিনে নাই। প্রিয় হাজিরিন, দুই নাম্বার আশা, ঠান্ডা পানি পান করাইতে হবে।
ঘন্টাটা বলার কারণ হলো বিষয়টা স্পষ্ট হওয়ার জন্য 1.5 ঘন্টা আর 5 মিনিট আপনাদেরকে ডোজ বানায় দিয়া দিলাম। রাজি আছেন তো? হ্যাঁ, রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্যারে হাজরিন, মুসা কালিমুল্লাহর কাছে বলে, ওগো আল্লাহর বান্দা, দুটা জিনিস আমার আবদার। মুসা কালিমুল্লাহ দিদার লাভ করতে চায়, দেখতে চাই। 2 নাম্বার, আমাকে একটু ঠান্ডা পানি পান করাইবা। মুসা কালিমুল্লাহ বলেন, মোবারকবাদ তোমাকে, ধন্যবাদ তোমাকে, তোমার খুশনসিব, আমি আল্লাহর প্রেরিত নবী মুসা কালিমুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, আনন্দিত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলেন, একটু অপেক্ষা করো, ঠান্ডা পানির ব্যবস্থা করতেছি। আমার বাবারা, যুবক ভাইয়ারা, পর্দার অন্তরালের মা বোনেরা, দিলের কান লাগায় শুনবেন। কেন শুনবেন? মুসা কালিমুল্লাহ ঠান্ডা পানি আনতে গেছে কার জন্য? আল্লাহর আবেদের জন্য। তার পূর্বে মুসা কালিমুল্লাহ জিজ্ঞেস করেন, ওহে আশেকে খুদা, কত বছর যাবত তুমি এভাবে ইবাদত করো, জিকির আজকার করো? আশেকে খুদা উত্তর দেয়, ওগো আল্লাহর বান্দা, 1 দিন 2 দিন নয়, 400 বছর যাবত আমি ইবাদত করতেছি, জিকির আজকার করতেছি। বলেন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ পানি আনতে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে আদেশ করেছেন, জিবরাইল যাও, বিলম্ব করো না, দৌড়ায় যাও। আমার পয়গাম্বর পানি আনার পূর্বে, পানি পান করার পূর্বে আমার পাগলা বান্দাটার জান কবজ কইরা নাও। বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, ভয়াবহ অবস্থা, জান কবজ করা হলো, জান কবজ করে ফেলেছে। মুসা আলাইহিস সালাম পানি আনতে গেছে। পানি আইনা দেখে আল্লাহর আশেক বান্দাটাকে জংলা থেকে কিছু হিংস্র প্রাণী আসছে, বাঘ বন্য আসছে, সিংহ আসছে, আইচা সিরে ফেরে এটারে কে ফেলেছে। বিক্ষিপ্ত কিছু চামড়া, শরীরের কিছু আড্ডি সেখানে এখানে সেখানে পড়ে আছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর লীলা, আল্লাহর খেলা বোঝা বড় দায়। মুসা কালিমুল্লাহ আশ্চর্য হয়ে গেছেন, দুঃখ আর বেদনা নিয়ে রব্বে কারিমের সিজদায় পড়ে গেছেন। প্রভু গো, তোমার রফিক, তোমার বন্ধু 400 বছর যাবত বিষাক্ত পোকার কামড়কে জিকির করে। তোমার বন্ধুর সাথে যদি এমন আচরণ হয়, না জানি তোমার দুশমনদের সাথে তুমি কেমন আচরণ করো। প্যারে হাজরিন, মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে দোয়া চেয়ে জানতে চেয়েছেন, প্রভু গো, কিসের জন্য তার সাথে এমন ব্যবহার করলা জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, 400 বছর যাবত তাকে আমি আহার্য দিছি, খাদ্য দিচ্ছি, ঠান্ডা পানি দিতেছি, কিন্তু আজকে নাকি তোমার কাছে পানি চাই। আমি কি তার এত বছর পানি দেই নাই? 400 বছর কি তার আমি খাবার দেই নাই, পানি দেই নাই? আমার রফিক যারা, আমার দোস্ত যারা, আমার বন্ধু যারা, তারা আমার কাছ থেকে চেয়ে নেবে, তাতে আমি খুশি। বলেন আল্লাহু আকবার। সন্তানের প্রয়োজন হলে আমরা কার কাছ থেকে চেয়ে নিব? আল্লাহর কাছ থেকে চেয়ে নিব। রিজিকের অভাব হলে কার কাছ থেকে চেয়ে নিব? জোরে বলেন না, কার কাছ থেকে? রোগ ব্যাধি হলে সুস্থতা কার কাছে চাইবো? জোরে বলেন না, কার কাছে বলবো? প্যারে হাজরিন, ছেলেটার বিবাহ হচ্ছে না, চাকরি হচ্ছে না, কার কাছে বলবো? মেয়েটার বিবাহ হচ্ছে না, কার কাছে বলবো? আল্লাহর কাছে বলবো, আল্লাহর কাছ থেকে চেয়ে নিব। মুসা কালিমুল্লাহ বলে, মুসা, 400 বছর যাবত পানি পান করাচ্ছি, আজকে নাকি তোমার কাছে পানি চাই। এটা আমার রবের কাছে খুব অপছন্দনীয়। আমার বান্দা আমার কাছ থেকে না চেয়ে কোনো মাখলুকের কাছে চাবে, এটা আমি পছন্দ করি না। আর এর ভিতরে অস্পষ্ট শিরিক আছে, শিরিকের আভাস আছে। বলেন আল্লাহু আকবার। এর ভিতরে কি আছে? শিরিক আছে, অস্পষ্ট শিরিক। আমরা অস্পষ্ট শিরিকের সাথে সম্পৃক্ত আছি না নাই? জোরে আওয়াজ করে বলুন। অস্পষ্ট অনেক শিরিকের সাথে আমরা আপনার সম্পৃক্ত আছি। এই শিরিক গুনাহ থেকে নিজেকে বাঁচাতে হবে, ঠিক না? বেরিক আওয়াজ করে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা শিরিকের সাথে সম্পৃক্ত হয়ে গেছে,
তার এই আবদারের মধ্যে অস্পষ্ট শিরিক আছে। এজন্য পানি আমি আল্লাহ পান করতে দেয় নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন সাময়িক সময় তাকে একটু কষ্ট দিলাম, কষ্ট দিয়ে আমি মৃত্যু দিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার এই পেয়ারা বান্দাটারে মাফ করে আমি আল্লাহ জান্নাতের মালিকানা দান করব। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। শিরকের সাথে আমরা সম্পৃক্ত হব কি হব না? ছেলে চাকরি করতে না পারলে চলা মুশকিল ছিল, গৃহস্থী না করলে চলাটা মুশকিল ছিল, ঠিক না বেঠিক? এরকম হয় কি হয় না? গাভীর দুধ না দিলে চলাটা মুশকিল ছিল, হয় কি হয় না? এরকম বলবো না। কিভাবে বলবো? আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানিতে গাভী 5 কেজি দুধ দেয়। আল্লাহ রব্বুল আলামিনের দয়ায় কৃপায় ছেলেটা চাকরি করে, আমার কি হয়? বরকত হয়। আল্লাহ রব্বুল আলামিন দয়াটাকে সাথে কি করবেন? মিশ্রিত করবেন। তাহলে আলোচনা ঢোকার পূর্বে যে বিষয়ে আমি আপনাদেরকে ছোট্ট ঘটনার মাধ্যমে মেসেজ দিলাম, আমরা একমাত্র আল্লাহ তাআলার গোলামি করব। যা কিছু প্রয়োজন চাওয়ার, চেয়ে নেওয়ার, সমস্ত হাজত, প্রার্থনা, আবেদন আমরা কার কাছে বলবো? দুহাত উঁচু করে বলেন তো, কার কাছে বলবো? আল্লাহ তাআলার কাছে বলবো। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এ বান্দারা, তোমরা সবাই আমার ইবাদত করবা, প্রকাশ্যে গোপনে আমার সাথে কাউকে শরীক করবা না। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। প্রিয় হাজিরিন, লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে কিন্তু এই উপদেশ দিয়েছেন, সাবধান, রবের সাথে শরীক করবি না। শরীক করা, শিরিক করা হলো নিঃসন্দেহে জুলুমের কাজ। বাচ্চাদেরকে উপদেশ দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? 5টা পুরস্কারের কথা খেয়াল আছে তো? 5 পুরস্কার নিয়ে প্যান্ডেল থেকে বের হবেন। প্রিয় হাজিরিন, এরপরে ইনশাআল্লাহ কি বলেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষেরা, দুনিয়ার বান্দারা, শোনো, আমার হুকুম মানার পাশাপাশি তোমরা তোমাদের মা বাবার সেবা যত্ন করবা। বলেন আল্লাহু আকবার। কার কার মাতা পিতা আছে? দু হাত উঁচু করেন তো দেখি। কার কার মাতা পিতা আছে? এই দু হাত উঁচু করে দেখেন, নাড়াচাড়া করেন, নাড়াচাড়া করেন। কার মা বাবা নাই? দু হাত উঁচু করে দেখেন তো, কার মা বাবা নাই? এই বাবারা, অনেকের মা বাবা নাই। মা বাবার জন্য মন কাঁদে না? মন কাঁদে না? একটু কাঁদেন না? চোখ থেকে একটু পানি ছাড়েন না? কত কষ্ট করছে, কি মুহাব্বত করছে সন্তানদের। আমি আজকে যখন মাহফিলের জন্য রওনা দিছি, 15 মিনিট লেট হয়েছে। আমার সন্তানটাকে বুকে জড়ায়, কপালে চুম্বন করে, অনেক আদর, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিয়া তারে বাসায় রেখে আসতে হয়েছে। কোনোভাবে চাইতে চাচ্ছে না যে আব্বু আমি আপনার সাথে যাবো। আমার খারাপও লাগতেছে, কারণ হচ্ছে কিছুদিন পর তুই সন্তান তার আবদার করবে না বাবা, ঠিক না বেটি? বড় হওয়ার পরে আবদার করবে না। যাই হোক, এই যে আমি আমার সন্তানকে জড়ায় ধরলাম, চুম্বন করলাম, ভালোবাসলাম, এই ভালোবাসা আপনি আমার মা বাবা আপনাকে আমাকে দিছে কিনা বলেন তো দেখি? এই পরিমাণ স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিয়ে আমাদেরকে আপনাকে লালিত পালিত করছে। অনেকের মা বাবা নাই। আসুন আমরা আল্লাহ তাআলা মা বাবার সম্পর্কে কি বলি শুনতে রাজি আছে না নাই? হ্যাঁ, আমরা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সীমিত সময়, 10টার ভিতরে আমি আমার বয়ান শেষ করব, আর আপনারা এর থেকে একটা সবক নিয়ে যাবেন। যাবেন বলতে যদি প্রয়োজন হয় একটু বের হবেন, না হয় আবার চলে আসবেন, কারণ প্রধান অতিথি সাহেব তো রয়ে গেছে, আরো দাওয়াতি মেহমান আছে, ওনারা তো কথা বলবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের মা বাবার সেবা যত্ন করো, মা বাবার খেদমত করো। প্রিয় হাজিরিন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, قال النبي صلى الله عليه وسلم رضا الله في رضا الوالدين وسخط الله في سخط الوالدين। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির উপরে, আল্লাহ রাব্বুল আলামিনের নারাজি মা বাবার নারাজির উপরে,
কোন মা বাবা যদি সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন এই সন্তানের উপরেও খুশি হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। প্যারে হাজরিন, মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, এই সন্তানটা কপাল পোড়া হতভাগা। প্যারে হাজরিন, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা শুনেন, বলতে পারেন হুজুর আমার তো মা নাই, আমার বাবা নাই, থাকতে বুঝি নাই, কদর করি না, এখন দ্বন্দ্বকার কবরের বাসিন্দা হয়ে গেছে। প্যারে হাজরিন, মা বাবা মারা যাওয়ার পরেও তাদের খেদমতের পদ্ধতি কোরআনের ভিতরে বলে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। প্যারে হাজরিন, যাদের মা বাবা আছে আগে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। মা বাবা যখন বুড়া হয় তাদের তিনটা সমস্যা দেখা দেয়। কয়টা? তিনটা সমস্যা। এক নাম্বার, বার্ধক্যজনিত কারণে তারা সন্তানের মুখাপেক্ষী হয়ে পড়ে, তারা সন্তানের কৃপা ও দয়ার উপর নির্ভরশীল হয়ে যায়। কেমনে গো হুজুর, কেমনে সন্তানের উপরে নির্ভরশীল হয়? কেমনে সন্তানের দয়া ও ভালোবাসার মুখাপেক্ষী হয়ে যায়? এ যুবক ভাইরা, বাজার থেকে তুমি যখন চলে আসো, আমার বাবারা পকেটে করে তুমি মজা নিয়ে আসো, চকলেট নিয়ে আসো, কিছু খাবার দাবার সন্তানদের জন্য নিয়ে আসো কি আসো না? জোরে আওয়াজ করে বলে। আমার বাবারা, তোমার বাবা তোমার জন্য এভাবে মজা নিয়ে আসতো, চকলেট নিয়ে আসতো, মজার মজার খাবার দাবার নিয়ে আসতো। মা বড় হয়ে গেছে, বাবাটা বড় হয়ে গেছে, পান খাওয়ার টাকা পকেটে নাই, মাঝে মাঝে কিছু পকেট খরচ করবে, টাকা পয়সা সাথে নাই। সন্তান তাদের খোঁজ খবর নেয় না, তারা তো তার মুখাপেক্ষী হয়ে গেছে। এজন্য যুবক ভাইয়ারা সাবধান, মা বুড়ো হয়ে গেছে, ইচ্ছাকৃতভাবে পানের টাকা তোমার কাছে চাবে না, মা তোমার কাছে সুপারির কথা বলবে না, তুমি ইচ্ছা করে খোঁজ নিয়া নিয়া পান সুপারি কিনে দিবা, ওষুধ পত্র কিনে দিবা। জোরে বলেন ঠিক কিনা? বাবারে বলবা, যখন আপনি জোয়ান ছিলেন, যৌবন প্রাপ্ত ছিলেন, আমারে করছে টাকা পয়সা দিছেন, মজা দিছেন, বাবা গো বুড়ো হয়ে গেছেন, নেন না 500 টাকা, 200 টাকা, 100 টাকা, 20 টাকা নেন, খরচ করেন। আমি মাহফিলে পৌঁছ আমার বাবারে কল দিছে, আব্বা তারাইল প্রোগ্রামে আসছে, আমি আমার বাবারে 20 টাকা দেই, 50 টাকা দেই। সন্তানের 20 টাকা বাবার কাছে 20 লক্ষ টাকার মতো লাগে, ঠিক না বেটি? হারাই গেলে পাবেন, হারাই গেলে আর পাবেন না। এজন্য প্রিয় হাজিরিন, মা বাবার জীবদ্দশায় যখন আপনার উপর নির্ভরশীল হয়, মুখাপেক্ষী হয়ে যায়, যদি মুখ ফিরে নেয় সন্তান, মা বাবার কলিজায় আঘাত লাগে। মা বাবা চুপি চুপি কাঁদে, কারো কাছে বলে না, বলতেও পারে না, সইতেও পারে না, ঠিক না বেটি? 2 নাম্বার, বার্ধক্যজনিত কারণে স্বভাবগতভাবে তারা কিটকিটে মিজাজের হয়ে যায়, ঠিক না বেটি? আওয়াজ করে বলুন তো। কিটকিটে মিজাজের হয়ে যায়। কিন্তু অনেক সন্তান বলে, বেটা বুড়া হইছে, আরো খারাপ হইছে, নাউজুবিল্লাহ, এরকম বলে কি বলে না? বাবারে বেটা বলবেন। প্রিয় হাজিরিন, কিটকিটে মিজাজের হয়ে যায়। 3 নাম্বার, তাদের বুদ্ধি বিবেচনা অকিজু হয়ে পড়ে। কেউ বলে কাই নাই, না কে বলে কেছি, উল্টা পাল্টা কথাবার্তা বলে। তখন তাদের সাথে রাগ করা যাবে না। সন্তান মায়া মমতার আদর দিয়া মা বাবারে আলগে রাখতে হবে। প্রিয় হাজিরিন, 2018 সালের একটা পত্রিকার নিউজ আমি প্রায় জায়গায় বলি, এখনো পর্যন্ত আমার খেয়াল আছে, পত্রিকায় পড়ছিলাম, একজন সাংবাদিক বৃদ্ধাশ্রমের ভিতরে ঢুকছে। বৃদ্ধাশ্রম চিনেন তো? কে কে বৃদ্ধাশ্রম চিনেন? তো হাত উঁচু করে দেখান। প্রিয় হাজিরিন, অনেক বড় সন্তান, অনেক আদরের দুলালিরা মা বাবা যখন বুড়ো হয়ে যায়, বৃদ্ধাশ্রমে রেখে আসে। এই দুনিয়ার মানুষেরা কত কপাল পোড়া সন্তান,
সাংবাদিক রিপোর্ট করতে গেছে, বৃদ্ধাশ্রমে বুড়ো বুড়ো মাদের সাথে সে কথা বলতেছে। একজন বুড়ো মহিলা, সে কাঁদতেছে, কথা বলে না, অজর দ্বারা চোখ থেকে পানি চড়ে দিছে, চোখের পানি বারবার আসন দিয়া মুছতেছে আর কাঁদতেছে। সাংবাদিক দেখে বলেন, ওগো বুড়ো মা, কিসের জন্য কাঁদেন? কোন জিনিস আপনাকে কাঁদায়? চোখ থেকে কিসের জন্য বারবার আপনি পানি মুছতেছেন? কিসের জন্য? কি বেদনা, কি দুঃখ, কি যাতনা বৃদ্ধাশ্রমে আপনাকে কষ্ট দেয় কিনা? বুড়ো মা বলে, না সাংবাদিক সাহেব, না, আপনার এই যে সুটাম দেহ দেখে, আপনার যে বয়সটা আমার সন্তানের সেই বয়স, আপনার চেহারার মধ্যে আমার আদরের সন্তানের চেহারার ছবিটা বেশি উঠছে। সাংবাদিক বলেন, বৃদ্ধাশ্রমে এসে সন্তান বলে না, মা বলে 1 বছর হয়ে গেছে আমি আমার সন্তানকে দেখি নাই। বৃদ্ধাশ্রমে যাও, মা সন্তানকে বলে নাই, মা কিন্তু সন্তানকে কখনো বলে নাই। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলুন। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে জানে তাহার মাই। ঠিক না বেঠিক? বলেন না, বলেন না? বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে জানে তাহার মাই। বনে তাকে বন বাদুরি, সাউজুনে তার বুকে, এমনি মায়ে সাউ সাবে না, পড়লে হাজার দুঃখে। ঠিক না বেঠিক? একটা কুত্তির 8টা বাচ্চাকে পানিতে ডুবায়া কিছুদিন আগে মেরে ফেলেছে, নিউজটা দেখছেন কিনা? বাবার আমার, কুত্তি কিন্তু বুদ্ধিজীবী প্রাণী, কুত্তা বুদ্ধিজীবী প্রাণী। টিউনু মুহুদের দরজার সামনে কুত্তিটা অসহায়ের মতো দাঁড়ায় আছে। জাতীয় অনেক পত্রিকায়, টিভি চ্যানেলে নিউজ হয়েছে। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলুন। বাবার আমার, শিক্ষা নেবেন, একটা কুত্তি যদি কুত্তির বাচ্চার প্রতি এত দরদ আর ভালোবাসা থাকতে পারে, আপনি আমার মা বাবা আপনাকে আমাকে কি পরিমাণ মুহাব্বত করেছে, কলিজা ফেটে যায়, সহ্য করতে পারি না। প্রিয় হাজিরিন, আজকে কিছু হতভাগা সন্তান আছে যারা মার খোঁজখবর নেয় না, বাবার খোঁজখবর নেয় না, বউ নিয়ে ব্যস্ত আছে, সংসার নিয়ে ব্যস্ত আছে। এরকম সন্তান আছে না নাই? আওয়াজ করে বলুন। প্রিয় হাজিরিন, মা বাবার খেদমত করলে 5 পুরস্কার। 5টা নিয়ে সবাই বাড়িতে যাবেন। প্রিয় হাজিরিন, যখন বুড়ো হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা বাবা দুর্বল হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তাদের মনতুষ্টির জন্য, তাদের সুখ শান্তির জন্য তুমি সন্তানকে আমি 5টা আদেশ করলাম। বলেন সুবহানাল্লাহ। সন্তান 5 আদেশ করলাম কেন? তারা দুর্বল হয়ে গেছে, তোমার মুতাবিক্কি হয়ে গেছে, কিন্তু 5 আদেশের পাশাপাশি তোমার শৈশব কালকে আমি আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছি। সন্তান রে, একটা সময় গেছি তুই তাদের কাছে আরো বেশি মুখাপেক্ষী ছিলি। তোর পেট ব্যথা হলে তুই কাঁদতি, তোর খিদা পেলে তুই কান্নাকাটি করতে, ওয়াও ওয়াও বলে তুই কাঁদতি। কান্না ছাড়া তোর মুখে কোনো ভাষা ছিল না, কেউ বুঝতো না তুই কিসের জন্য কাঁদছিস। সন্তান রে, তোর মা তোরে কোলে জাপটে মেরে নিয়ে আনিছে, বুকের সাথে জড়ায় আনিছে, কপালে একটা চুম্বন করছে, গালে একটা চুম্বন করছে। আমার আদরের সন্তান, তুমি কেন কাঁদো? আমার কলিজার টুকরা সন্তান, তুমি কেন কাঁদো? তোমার খিদা লাগছে কিনা? তোমার পেট ব্যথা হচ্ছে কিনা? মা যখন সন্তানটারে জড়ায় আনিছে, চুম্বন করছে, সন্তানের কান্নার সাথে সাথে বন্ধ হয়ে গেছে। ঠিক না? আওয়াজ করে প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান তুমিও মুখাপেক্ষী ছিলে, আজ তারা তোমার মুখাপেক্ষী হয়ে গেছে। সন্তান, তোমার এই 5টা আদেশ করতেছি, 5টা আদেশ যদি মানো, তোমার মা বাবা সুখে থাকবে, শান্তিতে থাকবে। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈলের ভিতরে, উফি ওয়ালা তানহারহুমা, এ সন্তান 5 আদেশের 1 নাম্বার আদেশ, মা বাবার সাথে উফ শব্দ বলবা না, তাদেরকে যন্ত্রণা দেয় কোনো কথা বলবা না। উফের ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম, উফ মানে যন্ত্রণা দেয় কোনো কথা মা বাবাকে বলবা না, তাদেরকে কষ্ট দিবা না, তারা যেন আহ উহ করে দীর্ঘ শ্বাস ছেড়ে বেদনা দুঃখ প্রকাশ করে এরকম কোনো কথা বলবা না। 5টার 1 হলো এইটা। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারহুমা,
সন্তান তুমি তোমার মা বাবাকে জীবনে কখনো দমক দিবা না। দমক দেওয়ার সন্তান আছে না নাই? জোরে আওয়াজ করে বলুন। প্যারে হাজরিন, দমক দিবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম দুই আদেশের মধ্যে কষ্টদায়ক যন্ত্রণাদায়ক কথা বলবা না। 2 নাম্বার তাদেরকে দমক দিবা না। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার আদেশে কথা বলার আদব শিক্ষা দিয়েছেন। প্যারে হাজরিন, বলতে পারেন হুজুর দমক দেওয়া যাবে না, তাদের সামনে যন্ত্রণাদায়ক কথা বলা যাবে না, তাহলে কথাটা বলবো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। মা বাবার সাথে তোমরা সম্প্রীতি ভালোবাসা সহকারে বিনয়ের কণ্ঠে নম্র সুরে তোমরা মা বাবার সাথে কথা বলবা। বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, নম্র সুরে কেমনে বিনয় কারে কয়, নম্রতা কারে কয় আমরা অনেকে বুঝি না। ভাইরা আমার, বাবার আমার, তাফসীরের কিতাবে আসছে বিনয় নম্রতা কারে বুঝায়। একজন গোলাম মনিবের সামনে যেমনি কথা বলে সন্তান মা বাবার সামনে তুমি সেভাবে কথা বলবা। বলেন আল্লাহু আকবার। নামাজে দাঁড়ায় আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আল্লাহর। আর রহমানির রহিম, তুমি রহমান, তুমি রহিম, তুমি পরম করুণাময় দয়ালু আল্লাহ। আমরা আল্লাহর সাথে ভাবে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলি মালিক ইয়াউমিদ্দিন, তুমি বিচার দিনের মালিক, কিয়ামতের দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি আবার তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথের পথিক বানায়া দাও। বলেন আল্লাহু আকবার। এই যে নামাজের ভিতরে সূরা ফাতিহার ভিতরে আল্লাহর সাথে কথা বলেন, এই কথা বলার মধ্যে কোনো অহংকার নাই, কোনো দাম্ভিকতা নাই। আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, আমার সামনে তুই যেমনি নিজের অপারগতা স্বীকার করিস, আমার প্রশংসা করিস, আমাকে রহমান রহিম বলে স্বীকার করিস, তোর মা বাবার সামনে তুই বিনয়ের কণ্ঠে নম্রতা সহকারে কথা বলতে হবে। বলেন সুবহানাল্লাহ। নম্রতা সহকারে কথা বলতে হবে। কয় নাম্বার আদেশ? 3 নাম্বার। 3 নাম্বার ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নাম্বার আদেশ, মা বাবার সামনে নিজেকে অক্ষম এবং হ্যায় করে পেশ করবা। অক্ষম এবং হ্যায় করে ছোট করে পেশ করবা। অহংকার করবা না, দাম্ভিকতা করবা না। যেমন একজন গোলাম মনিবের সামনে নিজেকে অক্ষম এবং হ্যায় করে পেশ করি, আমরা যখন রবের সামনে নামাজে দাঁড়াই কান পর্যন্ত কাঁধ পর্যন্ত হাত উঠাই কুটাই না? জোরে আওয়াজ করে বলুন। হাত উঠাই কুটাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত উঠে আমার বান্দা আমাকে জানান দেয়, প্রভু হে আমি অপরাধী, তোমার কাছে আমি সিলিন্ডার করেছি। প্রভু গো দেখুন আমার হাতের মধ্যে কেউ লকআপ পরাইতে হয় না, নিজের হাতে নিজে লকআপ পরাইয়া দিছি। বান্দা যখন মাথাটা ঝুঁকায়া দেয়, রুকুতে চলে যাই, বান্দা বলি আল্লাহ আমারে সোজা করে বানাইছো, কারো সামনে মাথা নত করি না, কোন পীরের পায়ে সেজদা দেয় নাই, কোন গাছের গোড়ায় সেজদা দেয় নাই, পাক পাঞ্জতনে মোমবাতির গোড়ায় আমি সেজদা দেই নাই। প্রভু হে নামাজের ভিতরে রুকুর ভিতরে আমার গর্দানটা নোয়ায়া দিছি, মাথাটা নোয়ায়া দিছি, আমি অপরাধী। সেজদায় পড়ে যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদায় লুটায়া পড়েন, নাকটা যখন জমিনে লাগায় দেন আর বলেন আল্লাহ তোমার কুদরতি পায়ে সেজদায় লুটায়া পড়ছি, নাক দিয়া কর দিয়া দিছি, প্রভু গো আমি অপরাধী, আমারে তুমি মাফ করে দাও। নামাজ হলে মনে এক ইবাদত, যেটা জিল্লতের ইবাদত, নামাজের মাধ্যমে রবের দিদার লাভ হয়। প্যারে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমার সামনে
নিজেকে অক্ষম এবং হ্যায় করে যেমনে পেশ করো, ও আমার বান্দা মা বাবার সামনে নিজেকে ছোট করে পেশ করবা, অক্ষম এবং হ্যায় করে পেশ করবা। মা বাবার সামনে দাম্ভিকতা অহংকার পেশ করবা না। জানা শব্দের মাধ্যমে মুফাসসিরিন কেরাম পাকা বুঝাইছেন, তোমাদের আনুগত্যের সেবা যত্নের পাকাগুলো মা বাবার কদমের নিচে বিছিয়ে দিবা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো? দুহাত উঁচু করে দেখান তো কে কে রাজি, দুহাত উঁচু করে দেখান। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন, আমরা সকলে বলি আমিন। প্যারে হাজরিন, 5 নাম্বার আদেশ। আল্লাহ কয়টা আদেশ দিয়েছেন মা বাবাকে সুখে রাখার জন্য বলেন তো? 5টা গেল কয়টা? 4টা বাকি আছে কয়টা? একটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা এবং বাবা সুরানা সুখ শান্তি সন্তানের সাধ্যতীত, সাধ্যের বাহিরে সন্তান চেষ্টা করলেও পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ দুনিয়ার সন্তানেরা, এটার অর্থ ব্যাপক বিস্তৃত। মা বাবা মারা যাওয়ার পরেও এই দোয়ার মাধ্যমে সন্তান খেদমত করতে পারে। 5ম নাম্বার আদেশ হচ্ছে মা বাবার নামে বেশি বেশি দোয়া করা। প্রভু হে, মুশকিল আসান করে দিয়া আমার মা বাবাকে তোমার রহমের কোলে উঠায়া নাও, আমার মা বাবার মধ্যে তুমি সুখ শান্তি দিয়া দাও, রোগ ব্যাধি দূর করে দাও। ওগো প্রভু, আমাকে শৈশবকালে আমার মা বাবা যেমনে লালিত পালিত করছে, তুমিও তাদেরকে সেভাবে লালিত পালিত করো। এই 5টা আদেশ যদি কোনো সন্তান মানে, জোরে আওয়াজ করে বলুন তো, মা বাবাদের কি শান্তি হবে না অশান্তি হবে? শান্তি হবে না অশান্তি হবে? 5 পুরস্কার নিয়ে যাবেন এই কাছাকাছি। এই 5টা আদেশ কে করছেন? কোন নেতা, কোন নেত্রী, কোন পীর সাহেব, কোন লিডার কে করছে বলেন তো দেখি? আমরা মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? প্যারে হাজরিন, 5টা আদেশ মানবেন। এখন বলতে পারেন হুজুর আমার মা তো দুনিয়ায় নাই, আমার বাবা নাই। এরকম মানুষ দুনিয়াতে আছে না নাই? অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাবারা যাদের মা মারা গেছে, বাবা মারা গেছে, বিশ্বনবী বলেন মানজারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআ গুফিরা লাহু ওয়া কাতাবা লাহু বারাআ। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন আমার উম্মতেরা শুন, যাদের মা নাই, যাদের বাবা নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে, এ আমার উম্মতেরা শুন, জুমার দিনে তোমরা যদি তোমার মা বাবার কবর জিয়ারত করো, কবর তো সব সময় জিয়ারত করা যায়, জুমার দিনটাকে এখানে মেনশন করা হয়েছে ফজিলতের দিন, মুসলমানের ঈদের দিন, আনন্দের দিন, খুশির দিন। বিশ্বনবী বলেন আমার উম্মতেরা, জুমার দিনে তোরা যদি তোদের মা বাবার কবর জিয়ারত করিস, কবরের পাশে দাঁড়ায় যদি পড়িস রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোদের মা বাবার কবরে রাজা বন্ধ করে দেওয়া হবে, তোদের গুনাহ মাফ করে দেওয়া হবে, তোদের মতো বাধ্যকৃত সন্তানের নাম জাহান্নামের দফতর থেকে কেটে দেওয়া হবে। বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, বিশ্বনবী আরো বলেন আমার উম্মতেরা শুনো, জুমার দিনে মাগরিব এশার মধ্যবর্তী সময়ে এ যুবক যারা বৃদ্ধ বাবারা, যাদের মা নাই, যাদের বাবা নাই, বিশ্বনবী বলেন মাগরিব এশারের মধ্যবর্তী সময় 2 রাকাত নামাজ পড়বা। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়বা, এরপরে কুল হুয়াল্লাহর সূরা 5 বার পড়বা, এরপরে সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরা ফালাক 5 বার পড়বা, কুল আউযু বিরাব্বিন নাস, সূরা নাস 5 বার পড়বা। এভাবে 2 রাকাত নামাজ শেষ করবা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা
কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফার 5 বার পড়বা, সব শেষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা যে কোনো দুরূদ শরীফ তুমি 15 বার পড়বা। কয়বার? 15 বার। 15 বার পরে সন্তান নীরবে নির্জনে চোখ থেকে পানি ছেড়ে দিয়া তুই আল্লাহর দরবারে একটু কাঁদে। আমার বাবারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? এক একে মা বাবা মারা গেছে এভাবে কাঁদবেন, তো হাত উঁচু করে দেখা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের দুই রাকাত নামাজ এভাবে জুমার দিন মাগরিব এশার মধ্যবর্তী সময়ে পড়বা। পরে যেভাবে বলে দিয়েছেন 5 বার আস্তাগফার আর 15 বার দুরূদ শরীফ, এরপরে একটা স্পেশাল মুনাজাত দাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন সন্তান যদি মাগরিব এশার মধ্যবর্তী সময়ে 2 রাকাত নামাজ এভাবে পড়ে আর দোয়া করে, আমি আল্লাহ, আমাদের প্রভু মা বাবার কবরের আযাব বন্ধ করে জান্নাতের সাথে একাকার করে দিবে। এই বাবারা রাজি আছে তো ইনশাআল্লাহ? কে কে রাজি? হাত উঁচু করে দেখো। এইভাবে সেবা যত্ন জীবদ্দশায় মারা যাওয়ার পরে যে সন্তান করবে তাদের জন্য 5টা পুরস্কার আছে। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার সন্তানেরা রে শুন, তোরা যদি মা বাবার খেদমত করিস, মা বাবার সেবা যত্ন করিস, তোদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কারে পুরস্কৃত করবে। বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাদিসের কিতাবে কথা আসছে, যে সন্তান মা বাবার সেবা যত্ন করবে, মা বাবার খেদমত করবে, 5 পুরস্কারের 1 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তারে লম্বা একটা হায়াত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, লম্বা হায়াত দান করবেন। আমরা সবাই তো বেঁচে দিন বাঁচতে চাই, ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলুন। প্যারে হাজিরিন, 2 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সন্তান মা বাবার সেবা যত্ন করবে, আনুগত্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সন্তানের মুসিবত দূর করে দেওয়া হবে। কি দূর করে দেওয়া হবে? প্যারে হাজিরিন, কেমনে মুসিবত দূর করে দেওয়া হবে? নিজের জীবনের একটা ঘটনা বলবো, আর যদি মা বাবার বিরোধিতা করে দুনিয়ায় শাস্তি দেওয়া হবে। প্রিয় হাজিরিন, পাকুন্দিয়া প্রোগ্রাম প্রধান বক্তা হিসেবে আলোচনা করেছি। মাহফিল শেষ হয়েছে 1:30 বাজে, বাসায় আসতে লম্বা সময় প্রায় 3টা বাজে। রাস্তার মধ্যে ব্রিজের কাজ চলতেছে, অনেক গর্ত সিএনজি নিয়ে আসা যাওয়া করেছিলাম। সিএনজি যদি গর্তের ভিতরে পড়ে যেত, 2-3 জন ছিলাম, বেশি বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল। প্রিয় হাজিরিন, গর্তের কাছে আসার সাথে সাথে আমাদের কাছে মনে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আমাদেরকে হেফাজত করেছে। মায়ের কাছে কল দিলাম গভীর রজনীতে, মা বলতেছে যে বাজান আজকে তো ঘুম হচ্ছে না, শোয়া থেকে উইটা বৈশা রইছি। বলেন সুবহানাল্লাহ। এই শোয়া থেকে মারে উঠে বসাইছে কে? আল্লাহ তাআলা। সিলেটে আমি তারাবি পড়াইছিলাম 2005 সালে, আজ থেকে 20 বছর আগে। মসজিদটা আপনার একটা জমির পাশে। প্রিয় হাজিরিন, ইফতারের সময় গনি আসছে, মুসল্লিরা দৌড়াদৌড়ি শুরু করছে, আমিও পিছন দিয়া দৌড় দিলাম। তারাবি পড়াই, কি হয়েছে? মুসল্লিরা বলতেছে অমুকের বাড়ির অমুকের ছেলেরে সারে গুতা দিয়া মেরে ফেলছে। বলেন ইন্নালিল্লাহ। কিভাবে? যে 7টা ইনুকে পালতো, যে 7টা ইনুকে লালিত পালিত করতো, গোসল দেওয়াতো, যে 7টাকে যত্ন করতো, এই 7 গুরু তারে মাথা দিয়া এইভাবে পেটের মধ্যে মুসরায়া পিছায়া তারে জাগায় মেরে ফেলছে। প্রিয় হাজিরিন, কবর নিয়ে দেখি আগের দিনের পরের দিনের ঘটনা। যেই সময় তার পালিত সারে তারে মাথা দিয়া মুসরায়া হত্যা করেছে, এই সন্তানটা আগের দিন ইফতারের পূর্বে মাকে লাথি মেরেছে। নাউজুবিল্লাহ। মা সেজদা পড়ে গেছে, বলতেছে প্রভু
যেই সন্তানটি পেটে ধারণ করেছিলাম, দুগ্ধ পান করাইছিলাম, প্রভু হে পোষে মাগের শীতে ভেজা জায়গায় আমি শুইছি, শুকনা স্থানে সন্তানকে শোয়াইছি। প্রভু গো, এই সন্তান আমারে লাথি মারছে, এই সন্তানের বিচার তুমি আরজান ভাবে অল্প সময়ের ভিতরে করে আমারে দেখায়া দিবা। বাস্তব ঘটনা। পরের দিন তারে হত্যা করেছে। কে হত্যা করছে? ষাঁড়গুলো মাথা দিয়ে এইভাবে পিছায়া পেশা তারে হত্যা করছে। বাস্তব ঘটনা। এজন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা বান্দাদের গুনাহের শাস্তি, যে কোনো গুনাহের শাস্তি কিয়ামত পর্যন্ত পিছায় নিতে পারেন, কিন্তু মাতা পিতার সাথে যারা নাফরমানি করে, বেয়াদবি করে, পরকালের পূর্বে ইহকালে তাদের শাস্তি দিয়া থাকি। প্রিয় হাজিরিন, 2 নাম্বার মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। গাড়িটা আপনার উপরে উঠে যাবে, মার দর বরকতে গাড়ি কালে পড়বে, আপনি বেঁচে যাবেন। ঠিক না বেঠিক? আওয়াজ করে আপনি বলবেন একটুর জন্য উপরে উঠলো না, আসলে কেন উঠছে না? মার দর বরকতে আল্লাহ রব্বুল আলামিন আপনারে বাঁচায়া দিছে। পেরে হাজির 3 নাম্বার মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যারা মা বাবার সেবা যত্ন করবে, খেদমত করবে, আল্লাহ রব্বুল আলামিন তার ইজ্জত সম্মান বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। খেদমাতে মাদার পেদার কুন সুবহ শাব, তাকে বাসি দর্দ আলম নে কোনাম। কবি বলেন, তোমরা যদি সৌভাগ্যশীল হতে চাও, যশ কীর্তি অর্জন করতে চাও, সম্মানী হতে চাও, মা বাবার সেবা যত্ন করো। বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, এই দুনিয়ার মানুষেরা শুনো, মার দর বরকতে সুলতানুল আরিফিন হয়ে গেছেন। বলেন ঠিক না বেটি? প্যারে হাজিরিন, পানি পান করার জন্য সারা রাত দাঁড়িয়ে আছে, মা দোয়া করে দিছে, প্রভু গো, আমি আমার বাইজিদের প্রতি খুশি হয়ে গেছি, সন্তুষ্ট হয়ে গেছি, আমার বাইজিদের তুমি সুলতানুল আরিফিন বানায় দাও। বলেন সুবহানাল্লাহ। বাইজিদ দুর্শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। 4 নাম্বার পুরস্কার মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে আমার বাবারা ভাইরা, যে সন্তান মা বাবার সেবা যত্ন করবে, খেদমত করবে, প্যারি হাজিরিন, মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই সন্তানকে আল্লাহ রব্বুল আলামিন বাইতুল্লাহ তওয়াফ করার তৌফিক দান করবেন। বলেন সুবহানাল্লাহ। প্যারি হাজিরিন, বিশ্বনবী বলেন, যে সন্তান মা বাবার চেহারার দিকে ভালোবাসা নিয়ে তাকাবে, মায়া মমতা নিয়ে তাকাবে, আল্লাহ একটা কবুল হজের সওয়াব দান করবেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ও গো নবীজি, যদি 100 বার তাকাই, 100 বার তাকাইলে 100টা কবুল হজের সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার পুরস্কার, এ বাবার আমার, মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে সন্তান মা বাবার সেবা যত্ন করবে, খেদমত করবে, আল্লাহ রব্বুল আলামিন মরণের সময় এই সন্তানকে কালিমার সহিত মরণ দিবে, কালিমা নসিব করাবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজির, 5টা পুরস্কার ছোট্ট ঘটনা বলে আলোচনা শেষ করতে চাই 2-1 মিনিটের ভিতরে। প্রিয় হাজিরিন, আল্লাহর নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জায়, তার স্ত্রী দৌড়ে বিশ্ব নবীর কাছে গেছে, ওগো নবীজি, আমার স্বামী তো মৃত্যু সজ্জায়, কালিমা নসিব হচ্ছে না, নবী গো, কিছু দোয়া কালাম শিখায়া দেন, আমার স্বামীর যেন কালিমা নসিব হয়, সাকরাত যেন সহজ হয়। আল্লাহর নবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 জন সাহাবীকে আলকামার বাড়িতে পাঠাইছেন। তোমরা পরিদর্শন করে দেখো আলকামার কি অবস্থা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বিশ্বনবীর সমীপে দৌড়ে আসছে, তার দরবারে চলে আসছে। আয়েশা বলতেছে, ওগো নবীজি, আমরা 4 জন মিলে চেষ্টা করলাম, আমরা বারবার আলকামার কানে কালিমার তালকিন দিলাম, কিন্তু আলকামা তো কালিমা পড়তে পারে না, জবান বন্ধ হয়ে গেছে। বিশ্বনবী বলতেছে,
দৌড়া যাও, দেখো আলকামার মা বাবা জীবিত আছে কিনা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার বাড়িতে চলে গেলেন, বাবা নাই, বৃদ্ধ মা জীবিত আছে। আলকামার মাকে বললেন, বিশ্বনবীর সালাম দিলেন। আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিশ্বনবী মদিনার নবী, মদিনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সালাম জানিয়েছেন। সালামের উত্তর নিয়েছে জীর্ণশীর্ণ মহিলা, বুড়ো মহিলা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওগো আল্লাহর বান্দি, আপনি যদি বিশ্ব নবীর সমীপে যাইতে পারেন, দরবারে উপস্থিত হইতে পারেন, বিশ্ব নবী আর জানিয়েছেন আপনি যাওয়ার জন্য, যদি না যাইতে পারেন বিশ্ব নবীকে আপনার বাড়িতে আনার ব্যবস্থাপনা করব। আলকামার মা বলতেছে, আমার জান, আমার ইজ্জত, আমার সম্পদ, আমার সন্তান, আমার সব কিছু বিশ্ব নবীর জন্য কুরবান হোক, আমি নিজেই বিশ্ব নবীর দরবারে উপস্থিত হব। বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আলকামার মা বিশ্বনবীর দরবারে হাজির হলেন। বিশ্বনবী জিজ্ঞেস করতেছেন, আলকামার মা গো, সত্য কথা বলবা, লোকচুরি করবা না। আমার কাছে ওহী আসে জিব্রাইলের মাধ্যমে, সত্য কিন্তু আমি জেনে ফেলবো। আলকামা লোক হিসাবে কেমন একটু বর্ণনা করো না। প্যারে হাজিরিন, যুবক ভাইরা, এই সম্মানিত মা ও বোনেরা, মনোযোগ সহকারে শুনবেন। প্যারে হাজিরিন, বুড়ো মহিলা আলকামার মা বলতেছে, আলকামা তাহাজ্জুদ গুজার, আলকামা দানবীর, আলকামা হজ পড়নেওয়ালা, আলকামা বেশি বেশি দান সদকা করে, চরিত্র ভালো, তার সাথে তুলনা হয় না। কিন্তু হুজুর, আমার মনের ভিতরে খুব কষ্ট বেদনা, আমাকে সে খুব কষ্ট দিয়েছে। আমার চাইতে বউকে প্রাধান্য দিয়েছে, তার স্ত্রীকে প্রাধান্য দিয়েছে, তার স্ত্রীকে প্রাধান্য দিতে গিয়ে আমার উপরে জুলুম করেছে, আমাকে কষ্ট দিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। প্রিয় হাজিরিন, বিশ্ব নবী বলেন, বিলাল কিছু শুকনো লাকড়ির ব্যবস্থা করো, কিছু লাকড়ির জ্বালানির ব্যবস্থা করো, আলকামারে নিয়ে আসো, এখানে জ্বালায়া দিমু, ফুরায়া দিব। আলকামার মার সামনে, মায়ের সামনে ছেলেকে ফুরায়া দিবে, এই সিদ্ধান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করেছেন। আলকামার মা হাউ মাউ করে কেঁদে উঠেছে, নবী গো, যে সন্তানটাকে 10 মাস 10 দিন পেটে ধরেছি, 2 বছর দুগ্ধ পান করাইছি, প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছি, ও গো নবীজি, আমার সামনে কেমনে আপনি তারা জ্বালা দিবেন, কেমনে ফুরা দিবেন, আমি মা হয়ে কেমনে সহ্য করব? বিশ্বনবী বলেন, আলকামার মা গো, শোনো, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে অনেক কঠিন, এজন্য জাহান্নামে জ্বলতে দিব না, তোমার সামনে জ্বালায়া দিব। কি করতে হবে নবীজি, এখন আমার কি করতে হবে? বিশ্বনবী বলেন, আলকামার মা, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাও, মৃত্যুর সময় তার জবানে কালিমা পড়তে শুনতে চাও, কালিমা নসিব করার জন্য তুমি কামনা করো, তাহলে আলকামাকে মাফ করে দিতে হবে, ক্ষমা করে দিতে হবে। আলকামার মা বলেন, ওগো নবীজি, আমার সন্তানকে জাহান্নামে যেতে দিব না, জাহান্নামে জ্বলতে দিব না, মা হয়ে আমি কেমনে কষ্টটা সহ্য করি। নবী গো, আপনি সাক্ষী থাকেন, আমি আমার আলকামারে মাফ করে দিলাম, রাজি হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, বিলাল দৌড়ে যাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার বাড়ি দেখেছেন, ঘরের পাশে যাওয়ার সাথে সাথে শুনতে পেলেন আওয়াজ করে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো 5টি পুরস্কার, যে সন্তান মা বাবার সেবা যত্ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন সব শেষে মৃত্যুর সময় তার কালিমা নসিব করবে। বলেন সুবহানাল্লাহ। মাতা পিতার খেদমত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মৃত্যুর সময় কালিমা নসিব হলে পরকালে ভয় আছে আমাদের? আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত যে আলোচনা করেছি, সহিগুলো কবুল করে ভুলগুলো মারজান করে দিন আমাদের সকলকে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার আনুগত্যশীল বান্দা, রাসূলের ইশকে রাসূলের মুহাব্বত, প্রেম, ভালোবাসা দিলে লালন করে মা বাবার খেদমত যেন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সকলে বলে আমিন।